কম্পিটিটিভ ডাইজেস্ট চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে 21শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এবং কুইজ প্যাটার্নে, ইংলিশ ভার্সনে এবং বাংলা ভার্সনে, অল কম্পিটিটিভ এক্সামিনের জন্য। অল কম্পিটিটিভ ইউপিএসসি থেকে আরম্ভ করে ডব্লিউবিসিএস থেকে আরম্ভ করে রেল, ব্যাংক, পিএসসি, সিজিএল থেকে যা কেন্দ্র রাজ্যের যত পরীক্ষা আছে সব পরীক্ষাতেই কাজে লাগবে, তোমাদের সেই নিয়ে এসেছি আজকে। প্রথম হচ্ছে দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি হয়ে গেল। আসছে দেখো থিমটা কি একটু দেখে নেবে, থিমটা একটু পরে মাঝে মাঝে দেয়, দেখে নেবে। এবার নেক্সট আসছে দেখো, মিজোরামের প্রতিষ্ঠা দিবস 2025 ভারতের কততম রাজ্যের জন্ম উদযাপন হচ্ছে? 23তম, মনে রাখবে। নেক্সট আসছে অর্থনৈতিক খবর। দেখো কেটে কেটে তোমাদের এগুলোকে ভাগ করে করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বলে। ভারতে FY25 এর তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কততে স্থির হয়েছে? কততে স্থির হয়েছে এটা মনে, 6.4%, এটা মনে রাখবে। নেক্সট আসছে 4 নম্বরে, কোন সংস্থা সম্প্রতি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিট্রিভাল অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম চালু করেছে? কে করেছে? সেবি, মনে রাখবে। এবার আসছে তোমাদের কাছে অ্যাপয়েন্টমেন্টের খবর। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? বিবেক যোশী। নেক্সট, এসবিআই কার্ডের নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হলেন কে? সলিলা পান্ডে। নেক্সট আসছে তোমাদের কাছে আন্তর্জাতিক খবর। দেখো সম্প্রতি ওপিইসি প্লাস অর্থাৎ ওপেক গ্রুপে যোগ দিতে চলেছে কে? ওপেক গ্রুপে দিতে ব্রাজিল। নেক্সট কোশ্চেন আসছে দেখো, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পল কাগামে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন কে? রুয়ান্ডা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। একটু বলে নি তোমরা যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস, পিএসসি, রেল, ব্যাংক এবং ডব্লিউপিপি অল কম্পিটিটিভ পরীক্ষা গ্রাউন্ড লেভেল থেকে এবং অ্যাডভান্স লেভেলে মানে ট্রেনিং নিতে চাও বা প্রশিক্ষণ নিতে চাও, আমরা কম খরচে গ্রাউন্ড লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে পড়াই এবং তোমরা অল সাবজেক্ট তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নাও, 8145262221, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারো বা লিখে জানাতে পারো। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের জানাতে পারো। নেক্সট কোশ্চেন আসছে, কোন দেশ সম্প্রতি ঘোষণা করেছেন যে তারা 2025 সালে প্রথমবারের মতো AI সামিট আয়োজন করবে? ভারত। 10এর প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী মরিশাসের জাতীয় দিবস উদযাপনে সম্মানিত অতিথি হিসাবে যোগদান করেছেন। 22 তারিখ হয়ে গেছে সেজন্য করেছেন হবে এটা 22শে ফেব্রুয়ারি, মনে রাখবে। এবার আসছি নাম পরিবর্তন। বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো জাতীয় স্টেডিয়াম। নেক্সট কোশ্চেন আসছে 12, আইজল পিক রিসোর্টের রাজ্যের প্রথম স্কাই ওয়াকের উদ্বোধন করলেন কে? মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহোমা। নেক্সট আসছে দেখো, সম্প্রতি গুটখা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কোন রাজ্য? ঝাড়খণ্ড রাজ্য। অ্যাওয়ার্ড, নতুন দিল্লিতে অনুষ্ঠিত 100তম
স্কচ সাবমিটে স্কচ অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হলো কে? নাগাল্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। মনে রাখবে এটা। সংস্কৃতিতে দেখো, সংস্কৃতিতে হচ্ছে 2025 সালে খাজুরাহে নৃত্য উৎসবে 24 ঘন্টা নৃত্যের মাধ্যমে কোন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে? সর্বাধিক নৃত্যশিল্পী, না ভুল, এটা সর্বাধিক নৃত্যশিল্পী, এটা ক্রস, এটা হলো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। মনে রাখবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে। নেক্সট আছে নিজে করবে, পরের এপিসোডের অ্যান্সার পেয়ে যাবে। শুনে নাও কোশ্চেনগুলো। ভারতের প্রথম উলম্ব দ্বিমুখী সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় চালু হয়েছে? তবে একটু বলে নিই, নয়াদিল্লিতে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে আসছি আমরা, তার আগে একটু পুছিনি, এখানটা ভুল হয়েছে। দেখো প্রথমে আসছি কোথায়, দ্বিমুখী হয়েছে কোথায়? নয়াদিল্লিতে, তাই তো প্রথম একটা নয়াদিল্লি হলো। এরপর দেখো তারপরেরটা দেখো, সম্প্রতি আলোচিত মাউন্ট ডুকোনো ইয়োলকানো কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। নেক্সট আসছে দেখো, টাইম ম্যাগাজিনে 2025 সালে বর্ষসেরা নারীদের তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় মহিলা কে? পূর্ণিমা দেবী বর্মন। নেক্সট আসছে, খাজুরাহো নৃত্য উৎসবে কোন সংস্করণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে? 51তম। আজকেই শেষ করলাম এখানেই। তোমরা যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে বন্ধু বান্ধবদের মধ্যে, তাহলে আবার আপডেটেড নতুন ফেব্রুয়ারির অন্যান্য তারিখগুলো তোমরা পেতে থাকবে। 3 দিন ছাড়া ছাড়া তোমরা এই ভিডিও, পরে 1 সপ্তাহ ছাড়া ছাড়া এই ভিডিওগুলো কুইজ প্যাটার্নে তোমরা পেতে থাকবে। এইগুলোকে যদি ভালোভাবে দেখে যাও তাহলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। যারা পড়তে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অল কম্পিটিটিভের জন্য আমরা গাইড দিয়ে থাকি সব থেকে কম খরচায়।